সরকার বা দেশের শাসক গোষ্ঠী মনে করে যে এখানে জনসংহতি সমিতি তারা পাহাড়ি মানুষ, জঙ্গলের মানুষ, তারা কি বুঝবে? যুগ্ম জনগণ তারা কি বুঝবে? তারা আইন কানুন কি বুঝবে? রাষ্ট্র পরিচালনা তাদের কি অভিজ্ঞতা, কি জ্ঞান? কিন্তু আমরা জানাতে চাই, এই পার্বত্য অঞ্চলের যারা মানুষ ছিলাম আমরা, আমাদের সংখ্যায় ক্ষুদ্র হলেও, সংখ্যা লঘু হলেও আমাদের নিজস্ব স্বাধীনতা ছিল, আমাদের রাজত্বের শাসনতান্ত্রিক ইতিহাস আছে। আমাদের এই চাকমারা তারা রাজত্ব স্বাধীনভাবে পরিচালনা করেছিল, মারমারা স্বাধীনভাবে রাজত্ব করেছিল, ত্রিপুরা স্বাধীনভাবে রাজত্ব করেছিল। আজকে এই দেশের শাসক গোষ্ঠী যদি মনে করে থাকে পার্বত্য অঞ্চলে যারা পাহাড়ি মানুষ আছে তারা কি বুঝবে, তারা আধুনিক শিক্ষা সভ্যতা কি বুঝবে? কিন্তু আমরা আজকে জানাতে চাই যে পার্বত্য অঞ্চলের মানুষ অতীতেও তারা জ্ঞান গরিমায় তারা সমৃদ্ধ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে তারা তাদের জ্ঞান গরিমা সেটা সম্প্রায়িত হতে থাকবে। তাদের অধিকার নিশ্চিত করার জন্য যে কোনো সংগ্রামের মধ্য দিয়ে তারা যুগ্ম জনগণকে আরো ঐক্যবদ্ধ সংহত করে তারা এগিয়ে যাবে, এগিয়ে যেতে থাকবে। আজকে যুগ্ম জনগণ সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য আমরা মৃত্যুকে আমরা জয় করেছি। আমরা মৃত্যুকে ভয় করি না। আমরা আমাদের অধিকারের জন্য আমরা জীবিত অবস্থায় মৃত থাকতে চাই না। আমরা চাই মানুষের মতো বেঁচে থাকতে এবং বীরের মতো মৃত্যুবরণ করতে। তাই আমরা আমাদের অধিকারের জন্য আমাদেরকে অবশ্যই আমাদের সংগ্রাম, আত্মনিয়ন্ত্রণ দাঁড়িয়ার প্রতিষ্ঠার সংগ্রাম, আমাদের চুক্তি বাস্তবায়নের সংগ্রাম আমরা অবশ্যই যে আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং সেই সংগ্রাম সর্বপর্যায়ে যখন যে বা বাস্তবতা দেখা দেবে সেই বাস্তবতার সাথে এই জনসংহতি সমিতি সামিল হয়ে যুগ্ম জনগণকে সাথে নিয়ে সেই পার্বত্য চুক্তি বাস্তবায়নের যে আন্দোলন, আত্মনির্ভর